আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক কিংবা বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেলে চোখের পলকেই রূপান্তর করা যায়। তো শুরু করি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর দিয়ে। তো এইখানে 18-র নিচে 10 বেস দিয়ে আমি বুঝতে পারতেছি এটা একটা দশমিক সংখ্যা। এখন এই যে কোশ্চেন বোধক দিয়ে 2 দিয়ে দিয়েছে, তার মানে আমাকে এই দশমিকটাকে নিয়ে যেতে হবে বাইনারিতে, কারণ 2 কিন্তু বাইনারির বেস। তো এই ক্ষেত্রে আমি মনে রাখবো একটা বিটের সিরিজ। প্রথমে থাকবে 1, 1 এর ডাবল করলে হয় 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কিন্তু 16। এখন 16 এর আমি যদি ডাবল করি হয়ে যাবে 32, কিন্তু আমার সংখ্যাটি দেওয়া কিন্তু 18-তে। তাই আমি স্বাভাবিকভাবেই যে সংখ্যাটা দেয়া থাকবে ওই সংখ্যা কিংবা তার আগের ইমিডিয়েট সংখ্যাতে গিয়ে থেমে যাব। এর বেশি আমি যাব না বিট নিতে। তো এখন আমার কি করতে হবে? 18 বানাইতে হবে। 18 বানাইতে হলে আমার কাকে কাকে লাগবে? 16 আর 2 কে, কারণ 16 আর 2 যোগ করলে 18 হয়ে যাচ্ছে। যেই যেই সংখ্যা মিলে 18 হবে তার নিচে আমি দিয়ে দিব 1। এই যে 16 লাগতেছে তাই 1, আর 2 লাগতেছে তাই 1। বাকিগুলা কিন্তু লাগতেছে না, তাই আমি কি করব? জাস্ট 0 0 দিয়ে দিব। বাইনারিতে কিন্তু রূপান্তর হয়ে গেল। অ্যান্সার কি হবে? 1 0 0 1 0, নিচে একটা 2 দিয়ে দিলাম, বাইনারি হয়ে গেল। এবার 35 এটাকে যদি নেওয়া লাগে তখন কি করব? একইভাবে বিটের সিরিজ করব। 1, 1 এর ডাবল 2, 2 4 8 16। এখন কিন্তু আমার 16 এর ডাবল করা লাগবে, কারণ 35 বলছে তো 32 এর ডাবল কিন্তু আমি আর করব না। 64 করলে 35 কে ক্রস করে ফেলবে, তাই এটা করা যাবে না। এখন আমি দেখি 35 বানাতে হলে আমার কাকে কাকে লাগবে। 35 বানাতে হলে কিন্তু আমার 32 লাগতেছে, তার সাথে 2 যোগ করলাম 34, আর 1 35 হয়ে যাচ্ছে। তাই যারা লাগতেছে তাদের নিচে আমি 1 দিব, আর যারা লাগতেছে না তাদের নিচে 0 দিয়ে দিব। আমার কিন্তু বাইনারিতে রূপান্তর হয়ে গেল। অ্যান্সার হবে 1 0 0 0 1 1। এই 2 দেওয়ার মানে হচ্ছে আমি বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এবার যদি বলে যে বাইনারি একটা সংখ্যা দিয়ে দশমিকে নিতে আমি কি করব? আমি কিন্তু ঠিক একইভাবে সিরিজ লিখবো। সিরিজটা কত পর্যন্ত লিখবো? এখানে দেখা গেছে বাইনারি কয়টা বিট আছে? 1 2 3 4 5 6টা বিট আছে। তাই আমি এখানে 6 পর্যন্ত 6টা বিটে নিয়ে নিব। এই যে 1 একটা বিট, 2 4 8 16 32। আমার কিন্তু 6টা বিট নেওয়া হয়ে গেল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এবার এই সংখ্যাটা হুবহুব এখানে বসিয়ে দিব। এই যে 1 1 0 1 0 1। যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করব, আর যার নিচে 0 আছে তাদেরকে কোনো গণনা করার প্রয়োজনই নেই। 32 আর 16 কত হচ্ছে? 38 48, 48 আর 4 52, 52 আর 1 53। আমার অ্যান্সার কিন্তু 53। খুব সহজেই কিন্তু আমি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে ফেললাম। এবার আমরা দেখব বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয়। তো আমি যদি একটু খেয়াল করি, এখানে বাইনারি সংখ্যাটা, এই যে বাইনারি বিট দেওয়া আছে 2 বেস, আমাকে নিতে হবে অক্টালে। তো অক্টাল কিন্তু 3টা গ্রুপ করে হয়। 3টা বিটে একটা গ্রুপ হয় অক্টালের। 3টা বিটে একটা গ্রুপ হবে। তাহলে আমি 3টা বিট করে একটা গ্রুপ করি। এই যে 3টা গ্রুপ, এই 3টা গ্রুপ, আর এই একা পড়ে গেছে তাই এর সামনে 2টা 0 দিয়ে 3 জনের একটা গ্রুপ করে ফেললাম। এবার আমি বিটগুলো লিখি 3টা। 1 2 4, যেহেতু আমার 3টা করে গ্রুপ, আমার 3 পর্যন্ত বিটের সিরিজ নিলেই হয়ে যাচ্ছে। এবার আমি ফার্স্টে এইটাকে বসাই 0 0 1 0 0 1। তো যেহেতু 1 এর নিচে আছে শুধুমাত্র, তাহলে এটা সমান সমান 1 লেখা যায়, তাই এইটা মানে 1। এবার 0 1 1 বসাই 0 1 1। যেহেতু 2 আর 1 এর নিচে 1 1, তাই 2 আর 1 মিলে 3, নিচে 3 বসালাম। এবার 1 0 1 1 0 1। তো 4 এর নিচে 1 আছে, 4 কে নিব, আর 1 এর নিচে আছে 4 আর 1 5। এই 0 যেহেতু 2 এর নিচে আছে এটা নিব না, এই যে 5 বসালাম। তাহলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে? 1 3 5। অক্টালে কিন্তু রূপান্তর হয়ে গেল। এবার বাইনারি থেকে যদি বলে আমাকে হেক্সাডেসিমেলে নিতে, তখন ঠিক আগের মতোই অক্টালে যেমন আমরা 3টা করে গ্রুপ করছি, হেক্সাডেসিমেলে আমার 4টা করে আগে গ্রুপ বানাতে হবে। তো আমরা আগে গ্রুপ বানাই।
এই যে একটা গ্রুপ 0100, এই যে 4 জনের একটা গ্রুপ, কিন্তু ও আবারও একা পড়ে গেছে। তো ওর সামনে কিন্তু 3টা শূন্য দিয়ে টোটাল 4 জনের একটা গ্রুপ বানিয়ে ফেললাম। এবার যেহেতু 4 জনের গ্রুপ, আমার বিটও নিতে হবে এখানে 4টি, 1 2 4 8 নিয়ে ফেললাম। এবার 0 0 0 0 1 প্রথমটা বসালাম, যেহেতু 1 এর নিচে আছে তাই 1। এবার 0 0 1 0 0 0 1 0 কেবল 2 এর নিচে আছে তাই 2। এরপরে দেখি 1 0 1 1 1 0 1 1, 8 এর নিচে আছে, 2 এর নিচে আছে, 1 এর নিচে 1 আছে। তো 8 2 10 আর 1 11। 11 মানে কিন্তু হেক্সাতে 11 না, বরং 11 মানে হেক্সাতে বোঝায় বি। তাই এইটার নিচে দিলাম বি। অ্যান্সার কিন্তু হয়ে গেছে 1 2 বি। এইভাবে খুব সহজে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়া যায়। এবার আমরা একটু খেয়াল করি অক্টাল এবং হেক্সা থেকে কিভাবে বাইনারিতে নিব। অক্টাল এবং হেক্সা থেকে বাইনারি নেওয়ার জন্য প্রথমে আমরা অক্টাল থেকে খেয়াল করি। অক্টালে ইতিমধ্যে আমরা দেখেছি 3 জনের একটা গ্রুপ হয়। তো বাইনারি নিতে গেলে আমার বিটের সিরিজ লাগবে 3 জনের, 1 2 4 পর্যন্ত। এখন এই যে প্রথমে 7, এই 7টাকে আমরা বানাই। যদি 7 আমি বানাতে চাই, 4 2 6 আর 1 7, আমার কিন্তু 3টা বিটই নেওয়া লাগতেছে। এই 3টার নিচেই 1 দিব। তাহলে 7 মানে আসলে 1 1 1, 3টা 1। এবার আমি 4 বানাতে যাই, দেখি 4 কিন্তু একটাই আছে, তাই এটার নিচে 1 দিলে 4 হয়ে যাচ্ছে, বাকিগুলো লাগতেছে না, 0 0। তাহলে 1 0 0। এবার বাকি থাকলো কে 6। 6 বানাই, 6 বানাতে আমার 4 আর 2 লাগবে, তাই 1 1, আর 1 লাগতেছে না, তাই 1 1 0 1 1 0। তাহলে আমার অ্যান্সার কিন্তু 1 1 1 1 0 0 1 1 0। জাস্ট আমি, যেহেতু 3টা করে গ্রুপ করতে হয়, তাই 3টা বিটের সিরিজ নিলাম 1 2 4। এরপর এই যে সংখ্যাগুলো বানাতে গেলে যাদের আমার কাজে লাগতেছে তার নিচে 1 দিব, যাদের কাজে লাগতেছে না তার নিচে 0 দিব। 7 বানাতে গেলে আমার লাগতেছিল 4 2 1, 3টায়, তাই 3টার নিচে 1 দিলাম। 4 বানাতে গেলে আমার শুধু 4 লাগতেছিল, তাই 4 এর নিচে 1 দিলাম। 6 বানাতে গেলে আমার 4 আর 2 লাগতেছে, 4 আর 2 এর নিচে 1 দিলাম। এইটার নিচে লাগতেছে না দেখে 0 দিয়ে দিলাম। এইভাবে কিন্তু অক্টাল থেকে বাইনারিতে নেওয়া যায়। এবার আমরা দেখি একটা হেক্সাডেসিমেল দিয়ে বলছে বাইনারিতে নিতে, কোনো প্রবলেম নাই। হেক্সাডেসিমেল থেকে নিতে গেলে আমার গ্রুপ কয়জনের লাগে, 4 জনের, তাই বিটের সিরিজ হবে 4 জনের, 1 2 4 4 এর ডাবল 8। এবার এ এ মানে কিন্তু হেক্সাতে বোঝায় 10। 10 বানাতে গেলে আমার কি কি লাগবে, 8 আর 2, 4 আর 1 কিন্তু লাগতেছে না, তাই 4 আর 1 এর নিচে 1 দিয়ে দিলাম। তাহলে এ বলতে আসলে হচ্ছে কি 1 0 1 0। এবার বি নেই। বি মানে কিন্তু হেক্সাডেসিমেলে 11। 11 করতে গেলে কি লাগবে, 8 2 10 আর 1 11। 4 কিন্তু লাগতেছে না, তাই 0 1 0 1 1 4। 4 যদি বানাতে চাই, 4 এখানে এক্সাক্ট দেওয়া আছে, 4 এর নিচে 1 দিলাম, আর কোনোটা লাগবে না দেখে 0 0 0 1 0 0। তাহলে অ্যান্সারটা কি 1 0 1 0 1 0 1 1 0 1 0 0। আমার কিন্তু হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এবার আমরা একটু দেখি অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে যাওয়া লাগে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিন্তু সরাসরি যাই না আমরা কখনোই। আমরা যে কাজটা করি, অক্টালকে আগে বাইনারিতে নিব, তারপর বাইনারি থেকে হেক্সাতে নিয়ে নিব। তো অক্টাল থেকে আগে অক্টালটাকে বাইনারিতে নেই। যেহেতু অক্টাল 3টা গ্রুপে 3 জনে মিলে একটা গ্রুপ হয়, তাই বিটের সিরিজ নেওয়া লাগবে 3টা, 1 2 4। 7 মানে 3টাই লাগতেছে, 1 1 1। 4 মানে একটা লাগতেছে, 1 0 0। 6 মানে 2টা লাগবে, 4 আর 2, 1 1, 1 লাগবে না। এবার এই যে বাইনারিটা আমি এখানে লিখে ফেলবো। 7 মানে ছিল কিন্তু 1 1 1, 3টা 1। 4 মানে 1 0 0। 6 মানে 1 1 0 1 1 0। এটা কিন্তু বাইনারিতে হয়ে গেল। আমার কিন্তু নিতে হবে হেক্সাডেসিমেলে। আর হেক্সাডেসিমেলে আমরা কিন্তু জানি সে কিন্তু 4 জনের গ্রুপ মেনে চলে, তাহলে 4টা করে একটা গ্রুপ বানাই। এই যে 4 জনের একটা গ্রুপ, এই যে 4 জনের একটা গ্রুপ, আর ও একা পড়ে গেছে, ওর সামনে 3টা শূন্য দিয়ে একটা 4 জনের গ্রুপ করে ফেললাম। এবার আমি 4 বিটের একটা সিরিজ করি, 1 1 2 4 8। এবার আমি এই যে এই সংখ্যাটা লিখে ফেলি এখানে।
0 0 0 1 সমান সমান কি বোঝাচ্ছে? শুধুমাত্র যেহেতু 1 এর নিচে 1টা আছে তার মানে এটা 1 1। এবার দেখি তিনটা 1 0, তার মানে 8 4 12, 12 আর 2 14, এটা 0 যেহেতু নিতে হচ্ছে না, 14 মানে কিন্তু হেক্সাডেসিমেলে কি বোঝায়? ই বোঝায়, তাই ই লিখলাম। আর বাকি থাকলো 0 1 1 0। তো দেখতেছি 8 এর নিচে 0, 8 নিব না। 4 এর নিচে 1, 4 নিতে হবে। 2 এর নিচে 1, 2 নিতে হবে। 1 যেহেতু 0 নিব না, তাহলে লাগতেছে কাকে কাকে? 4 আর 2 কে। 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হয়। এটা সমান 6 লিখে ফেলবো। তাহলে অ্যান্সারটা আসলে আমাদের মূলত কি? 1 ই 6। তাহলে এই যে 746 অক্টাল, এইটার হেক্সাডেসিমেল হচ্ছে 1 ই 6 16। এবার নিচে একটা সংখ্যা দেখতে পাচ্ছি দেওয়া আছে AB16 ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে 8, অক্টালে নিতে বলছে। তো আমরা একইভাবে হেক্সা থেকে আগে বাইনারিতে নিব, বাইনারি থেকে অক্টালে চলে যাব। তো হেক্সা থেকে যদি আমি বাইনারিতে যেতে চাই, আমার 4 বিটের একটা সিরিজ লাগবে, কারণ হেক্সাতে 4টা মিলে একটা গ্রুপ হয়। তাহলে আগে সিরিজটা লিখি 1 2 4 8। দেওয়া আছে এ, এ মানে কিন্তু 10। তাহলে 10 বানাতে হলে 8 লাগবে আর 2 লাগবে, 4 লাগতেছে না, 1ও লাগতেছে না। তাহলে এ মানে 1010 আর বি মানে কিন্তু 11। 11 বানাইতে হলে আমার কাকে কাকে লাগবে? 8 2 10 আর 1 11। 4 কিন্তু লাগতেছে না, তাই 0 1011। তাহলে আমি টোটাল যদি বাইনারিটা লিখি 10101011। এবার এই বাইনারি থেকে আমি অক্টালে নিয়ে নিব। আর আমরা জানি অক্টালে সিরিজ হয়, গ্রুপ হয় কাকে? কয়টা নিয়ে? 3টা নিয়ে। এই 3টা একটা গ্রুপ, এই 3টা একটা গ্রুপ, এখানে একটা শর্ট আছে তাই 0 বসায় একটা গ্রুপ করে ফেললাম। আর সিরিজের বিট কিন্তু হবে 3টা তখন, কারণ অক্টালে 3জন মিলে গ্রুপ হয়। 1 2 4 0 1 0। এখন আমি যদি 0 1 0 এখানে বসাই, শুধুমাত্র 2 এর নিচে 1 আছে, তাই এটা মানে 2 বোঝাচ্ছে। এবার 1 0 1 1 0 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 4 আর 1 5। এটা আছে 0 1 1 0 1 1, তাহলে 2 আর 1 3 হবে। তাহলে দেখতেছি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 253 অক্টাল। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে আমার হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তরের ক্যালকুলেশনটা। তো আরেকটু দেখিয়ে দেই, হয়তো বা স্ক্রিনে কেটে গেছে ডিসপ্লে থেকে। তো কি করছি আমি? ফার্স্টে এই যে হেক্সাডেসিমেল, এটাকে আমি বাইনারিতে রূপান্তর করছি। কিভাবে করলাম? আমি জানি হেক্সা থেকে বাইনারি নিতে গেলে আমার বিটের সিরিজ লাগবে 4টা, তাই 1 2 4 8 লিখলাম। এ মানে হচ্ছে হেক্সাতে বোঝায় 10। 10 বানাইতে হলে কি করতে হবে? 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 8 আর 2 10। আর এই যে 4 আর 1 তো লাগতেছে না, তাই 0 0। তার মানে এ সমান সমান 1 0 1 0, এই যে 1 0 1 0। এবার বি, বি মানে হচ্ছে 11। আমি যদি 11 বানাতে চাই, আমার 8 লাগবে, 2 লাগবে আর 1 লাগবে। 8 আর 2 10 আর 1 11, তাই এই তিনটা, এই 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। 4 এর নিচে কিন্তু আমার 4 লাগতেছে না, তাই আমি 0 দিয়ে দিয়েছি। তাহলে বি মানে কিন্তু 1 0 1 1 1 0 1 1। এবার এটা কিন্তু বাইনারিতে হয়ে যাওয়ার পর আমি কি করলাম? অক্টালে যেহেতু নিতে হবে, 3 জনের একটা গ্রুপ বানাবো। 1 1 0 3 জনের একটা গ্রুপ, 1 0 1 3 জনের একটা গ্রুপ। 0 1 এ হচ্ছিল এখানে শর্ট ছিল দেখে আমি একটা 0 বসায় 3 জনের একটা গ্রুপ করলাম। আর অক্টাল যেহেতু 3 জনের সিরিজ মেনে চলে 3 বিটের, তাই 1 2 4 নতুন একটা সিরিজ লিখলাম 2 বিটটা। এবার 0 1 0 এখানে বসানোর পর দেখলাম 2 এর নিচে কেবলমাত্র 1 আছে, তার মানে এটা বোঝাচ্ছে 2। এখন 1 0 1 1 0 1 মানে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 4 আর 1 5। এবার 0 1 1 0 1 1, তার মানে 2 আর 1 কে নিব শুধু, 4 কে নিব না। 2 আর 1 মিলে হচ্ছে কত? 3। এই 253 কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। অ্যান্সার হয়ে গেল কত? 253 বেস 8। এই হচ্ছে হেক্সা থেকে অক্টালে নেওয়ার নিয়ম। এবার আমরা একটু দেখব 2 এর পরিপূরকে কিভাবে রূপান্তর করতে হয়। মাঝে মাঝে একটা প্রশ্ন একটা দশমিক সংখ্যা দিয়ে বলে 2 এর পরিপূরকে রূপান্তর করো। তো 2 এর পরিপূরকে রূপান্তর করতে হলে যে সংখ্যাটা দেয়া থাকবে, এটাকে আগে আমি বাইনারিতে রূপান্তর করে নিব। তো 15কে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, আমি জানি আমার একটা সিরিজ লিখতে হবে বিটের 1 2 4 8। এইটা ডাবল করলে 16, অর্থাৎ 15কে ক্রস করে ফেলে, তাই আমি আর করব না। এখন
15 যেহেতু বানাতে হবে আমি কি কি নিব দেখি। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, অর্থাৎ সবগুলো আমার নেওয়া লাগতেছে। তাই 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 2 এর নিচে 1 1 1। এবার 15 10 সমান আসলে কত বোঝাচ্ছে আমি লিখি বাইনারিতে 1 1 1 1। ওকে, এবার আমি যেহেতু 2 এর পরিপূরকে নিব, প্রথমে আমাকে কি করতে হবে, এটাকে 1 এর পরিপূরকে নিতে হবে। 1 এর পরিপূরকের অর্থ 1 থাকলে 0, 0 থাকলে 1। তো এখানে সবগুলো 1 আছে, তাই আমি 1 এর বিপরীত 0 লিখে দিলেই 1 এর পরিপূরক হয়ে যাবে। তো 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এটাকে বলা হয় 1 এর পরিপূরক। এবার এটার সাথে আমি যখন +1 করব, তখন এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 আর 0 যোগ করলে হবে 1, আর তো কিছু থাকে না, তাই 0 0 0। এটাকে বলা হয় 2 এর পরিপূরক। তাহলে আমরা কিভাবে করলাম আরেকবার একটু দেখে নেই। যখন একটা 15 10 দশমিক সংখ্যা দেয়া থাকবে, 2 এর পরিপূরকে রূপান্তর করতে বলবে, বা যে কোনো সংখ্যা দিয়ে যদি 2 এর পরিপূরক করতে বলে, আমাকে আগে বাইনারিতে নিতে হবে। 15তে বাইনারি নিতে গেলে আমার একটা সিরিজ লিখতে হবে, যে 1 2 4 8, 8 এর ডাবলে আমি যদি যাই 16, 15কে ক্রস করে, তাই আর আমি যাব না। 15 বানাইতে হলে আমার কি কি লাগতেছে, 8 লাগতেছে, 4 লাগতেছে, 2 লাগতেছে, 1, 4টাই লাগতেছে, তাই 4টার নিচে 1 দিয়ে দিব। 8 4 12 2 14 আর 1 15। তাহলে 15 সমান আসলে বাইনারিতে বোঝাচ্ছে এই 4টা 1 1 1 1 1, এই 4টা 1। এখন 2 এর পরিপূরকে নেওয়ার আগে প্রথমে আমাকে নিতে হবে 1 এর পরিপূরকে। 1 এর পরিপূরক মানে 1 থাকলে 0, 0 থাকলে 1 বোঝায়। তো যেহেতু এখানে 1 আছে, তাই আমি 0 লিখলাম, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, হয়ে গেল 1 এর পরিপূরক। এর সাথে আমি +1 করব। +1 করলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 আর 0 যোগ করলে হয় 1, আর তো কিছু থাকে না, তাই 0 0 0, এই 3টা 0 লিখে দিলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি শর্টকাটে কিভাবে রূপান্তর করতে হয় তা কিন্তু জেনে নিলাম। আশা করি কিছু অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।